আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আর্জেন্টিনা বনাম কেভো ভার্দে বা কেভ ভার্দে সংক্রান্ত আলোচনা। আমি জানি অনেকের মনের মধ্যে এই মুহূর্তে অনেক প্রশ্ন আছে। আমি একটা টপিক দিয়ে শুরু করছি। প্রথমত, এই ম্যাচে আসলে কি আশা করছি। এখন কেভো ভার্দে বিশ্বকাপে গ্রুপ পর্বে এখন পর্যন্ত যে অনন্য সুন্দর ফুটবল খেলেছে, এটা নেপথ্যে আপনি ট্যাকটিক্যালি অনেক বেশি কিছু ব্যাখ্যা করতে না গিয়ে যে বিষয়টা নিয়ে কথাবার্তা বলা উচিত সেটা হচ্ছে মনস্তাত্ত্বিক দিকগুলো, অর্থাৎ মানসিকভাবে তারা এই মুহূর্তে যে জায়গায় আছে সেটাকে ব্যাখ্যা করার জন্য সবচেয়ে পারফেক্ট ওয়ার্ডিং হতে পারে তাদের আসলে হারানোর কিছু নেই। তারা যা অ্যাচিভ করেছে একটা ছোট দল হিসেবে সেটাই কিন্তু এখন পর্যন্ত যথেষ্ট বড়। তাই এই ম্যাচটা তারা আরও একবার জানপ্রাণ দিয়ে খেলবে। এর আগে স্পেন, উরুগুয়ের মতো দলগুলোর বিপক্ষে তারা যতটুকু ডিফেন্সিভ সলিডিটি দেখিয়েছিল, একেবারে ওয়েল ডিসিপ্লিনড ডিফেন্স লাইন দেখিয়েছিল, সেটা নেপথ্যে বিশ্বকাপে নিজের দেশকে রিপ্রেজেন্ট করা, অর্থাৎ এখানে দেশপ্রেম একটা মানসিক শক্তির জায়গা, নিজেদেরকে প্রমাণ করার তাগিদ এ ব্যাপারগুলো ছিল। তাই এ ব্যাপারগুলো আসলে ট্যাকটিক্স থেকেও আমার কাছে অন্তত কেভো ভার্দের ক্ষেত্রে বড় মনে হচ্ছে। এবার একেবারে পিওর ফুটবল আলোচনায় চলে আসি। কেভো ভার্দের ট্যাকটিক্সটা এটা প্রমাণ করে যে এটা আরও একটা লো ব্লক ডিফেন্স হবে এবং গতানুগতিক লো ব্লক ডিফেন্স যেটা সেটাই কিন্তু তারা করবে। অর্থাৎ তারা হয়তো বা মনস্তাত্ত্বিক দিক থেকে নিজেদেরকে প্রমাণ করার একটা আলাদা তাগিদ এই ম্যাচে অনুভব করবে এবং সেটাই তাদের সবচেয়ে বড় শক্তির জায়গা। ট্যাকটিক্যালি তারা লো ব্লক ডিফেন্স অর্থাৎ রীতিমতো বাস পার্কিং ডিফেন্সের বাইরে যে কোনো একটা কিছু এখন পর্যন্ত করছে সেটা আমার কাছে মনে হয় না। স্পেনের বিপক্ষে আমরা যদি ম্যাচটা দেখি এবং আর্জেন্টিনার বিপক্ষেও তাদের অ্যাপ্রোচটা একই রকমের হওয়ার কথা। এখানে স্পেন প্রায় 74% সময় বলটা নিজেদের পজিশনে রেখেছিল, 27টার মতো তারা শট নিয়েছে এবং সেটার বিপরীতে কেভো ভার্দেকে কিন্তু একেবারেই বিচলিত মনে হয়নি। অর্থাৎ তারা ডিফেন্সিভ ডিসিপ্লিন লো ব্লকে রীতিমতো বাস পার্কিং ডিফেন্সের মাধ্যমে করেছে। এখানে 4-4-2, 4-5-1, 4-1-4-1 ভিন্ন ভিন্ন ফরমেশন বা যে কোনো একটা ফরমেশন আপনারা হয়তো দেখতে পারবেন। তবে ডি বক্সে তাদের 6-7 প্লেয়ার থাকবেন এবং একেবারে পেছনে নেমে এসে তারা তাদের ডি বক্সটা প্রোটেক্ট করবে, এমন টাইপের সুপার ডিফেন্সিভ একটা সিস্টেম আমি আশা করছি। এর বাইরে আসলে তাদের যাওয়ার সুযোগ নেই বলে আমার কাছে মনে হচ্ছে। অবশ্যই তাদের গোলকিপার ভজিনা থেকে শুরু করে সামনের লাইনের ডিফেন্ডার হিসেবে যারা আছেন, মিডফিল্ডার হিসেবে যারা আছেন, তাদেরকে কৃতিত্ব দিতে হবে। তারা একাধিক ম্যাচে এই জিনিসটা প্রমাণ করেছে যে প্রতিপক্ষের প্রবল চাপ তারা কিন্তু ডিফেন্সিভলি সামলাতে পারে এবং যথেষ্ট পরিমাণ ধৈর্য এখানে রাখতে পারে। এখন আর্জেন্টিনা যদি ট্যাকটিক্সে চলে আসি, একটা লো ব্লক ডিফেন্স আর্জেন্টিনাকে ভাঙতে হবে। তবে তার আগে কাউন্টার অ্যাটাকের কিছু যদি থ্রেট থাকে সেটাকে নালিফাই করার জন্য এমন টাইপের সিচুয়েশনে আর্জেন্টিনা যেটা করে বা এ ম্যাচও করতে হবে সেটা হচ্ছে বল লুজ করলেও খুব দ্রুত কাউন্টার প্রেস যাতে করে বলের দখলটা নেওয়া যায়। অর্থাৎ এখানে কাউন্টার প্রেসিং আর্জেন্টিনাকে উইদাউট দ্য বল আমরা দেখব। আমরা অস্ট্রিয়ার বিপক্ষে কিংবা আরও অন্যান্য দলের বিপক্ষে প্রতিপক্ষের পায়ে বল থাকলেও খুব একটা বেশি প্যানিক না করে এমন একটা আর্জেন্টিনাকে দেখেছি। তবে এ ম্যাচে বলের দখল অনেকটাই আর্জেন্টিনার কাছে থাকবে এই জিনিসটা আশা করছি এবং এখানে ধৈর্য রাখতে হবে। এখানে 70-75% বা 60% যদি আপনার কাছে বলের দখল অন্তত থাকে সেখান থেকে এফেক্টিভ ফুটবল বের করে আনতে হবে। একই সঙ্গে সবার আগে নিশ্চিত করতে হবে কাউন্টার অ্যাটাক যাতে না আসে এবং বলটা এরিয়ালে বা সেট পিসেও যাতে করে কোনো রকমের থ্রেট ক্রিয়েট না হয়। এখন লো ব্লক ডিফেন্স ভাঙার জন্য আর্জেন্টিনার বর্তমান কোচ, মাস্টার ক্লাস কোচ লিওনেল স্কালোনি এক এক সময় এক এক রকমের ট্যাকটিক্স কিন্তু অ্যাপ্লাই করেছেন। লিওনেল মেসি নিজে সবচেয়ে এফেক্টিভ একটা ট্যাকটিক্সের নাম। লিও মেসি অনেকটুকু ড্রপ ডাউন করবেন, মিডফিল্ডে নেমে আসবেন, ভিন্ন ভিন্ন পজিশনে ট্রাই করবেন, ভিন্ন ভিন্ন রোল প্লে করবেন। ডিপল, এনজো, ম্যাক অ্যালিস্টারদের সঙ্গে অনেক সময় ট্রায়াঙ্গেল তৈরি করার চেষ্টা করবেন, পকেট অফ স্পেস খুঁজবেন। দুটো লাইন অর্থাৎ ডিফেন্সিভ লাইন, মিডফিল্ড লাইনের মাঝখানে থেকে লিও মেসি এবং স্পেশালি থিয়াগো আলমাদা এই দুজন ডিফেন্ডারদেরকে নিজেদের দিকে হয় টেনে আনবেন অথবা তাদেরকে আরও পেছনের দিকে পুশ করবেন যাতে করে এখানে লাউতারো মার্টিনেজ কিংবা হুলিয়ান আলভারেজের মতো নাম্বার 9 যেই থাকুক না কেন তারা আরেকটু বেশি করে স্পেস পান। এবং আপনি যদি ওভারল্যাপিং ফুলব্যাক দেখেন অর্থাৎ ট্যাগলেফিকো এবং মোলিনারা যদি উপরে উঠে আসেন তাহলে আর্জেন্টিনাও কিন্তু প্রতিপক্ষের ডিফেন্স লাইনের সামনে নাম্বার গেমে এগিয়ে থাকবে এবং যথেষ্ট পুশ করার চেষ্টা করবে। এটা একটা একেবারে অনুমিত ট্যাকটিক্স বলা চলে। ন্যারো স্পেসের মধ্যে আর্জেন্টিনাকে আটকানো অনেক সহজ কোনো ব্যাপার নয়।
অনেক কম্প্যাক্ট ডিফেন্স লাইন থাকলেও সেখান থেকে আর্জেন্টাইন প্লেয়াররা ফাঁকফোকর বের করে আনতে পারেন এবং সেক্ষেত্রে নিজেদের মধ্যে বলের আদান প্রদানটা যদি আরও বেশি করে সুইফট হয়, আরও বেশি ওয়ান টাচ হয় এবং একটা রিলেশন যদি তারা মেনটেন করেন, অর্থাৎ সোজা বাংলায় বলতে গেলে ঠায় এক জায়গায় দাঁড়িয়ে না থেকে তারা যদি ফ্লুইড মুভমেন্টের মাধ্যমে প্রতিপক্ষের ডিফেন্সে বিন্দুমাত্র ফাঁকফোকর থাকলে সেটা এক্সপ্লোর করার চেষ্টা করেন, সেখান থেকে আর্জেন্টিনার চান্সেস আসবে বলে আমার কাছে মনে হয়। অনেক সময় লিওনেল স্কালোনি খেলাটাকে একপাশে নিয়ে এসে, অর্থাৎ পুরো কনসেন্ট্রেশনটা রাইট সাইডে নিয়ে এসে লেফট সাইডে বিশাল রকমের স্পেস তৈরি করে একটা পাসের মাধ্যমে সুইচ করার চেষ্টা করবেন, যেটা অস্ট্রিয়ার বিপক্ষে আমরা দেখেছি। সেক্ষেত্রে আরও একবার বলছি, লিওনেল মেসির সঙ্গে থিয়াগো আলমাদা মিডফিল্ডার, এদের লিঙ্ক আপ পাসিংগুলো অনেক বেশি করে কাজে আসবে। এখন এই কয়েকটা ট্যাকটিক্সের বাইরেও স্কালোনির কাছে আরও অনেক অস্ত্র আছে, তবে সেটা খুবই পারফেক্টলি যদি ইউটিলাইজ করতে হয় তাহলে আমার কাছে মনে হয় সময় এসেছে লাউতারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজ এদের দায়িত্ব নেওয়া। এটা তাদের জন্য একটা বড় রকমের পরীক্ষা হবে। প্রতিপক্ষ যখন ডিফেন্সিভলি যথেষ্ট আত্মবিশ্বাসী, তখন একজন সেন্টার ফরওয়ার্ডকে চান্সেসের প্রপার ইউটিলাইজেশন করতে হয়। লাউতারো মার্টিনেজ সর্বশেষ ম্যাচে গোল পেয়েছেন, তিনি হয়তো স্টার্টিং লাইন আপে থাকবেন। যদি তিনি থাকেন তাহলে তার কাছ থেকে একটা ম্যান অফ দ্য ম্যাচ পারফরমেন্স, বা হুলিয়ান আলভারেজ যদি মাঠে নামেন, আলভারেজের কাছ থেকে তিনি যে এই মুহূর্তে কিছুটা হলো ডাউটে আছেন, তিনি যে বিশ্বকাপের মাঝপথে বার্সা এবং অ্যাটলেটিকো মাদ্রিদের সাগাটা নিয়ে এসে নিজের কনসেন্ট্রেশনটা কিছুটা হলো নষ্ট করেছেন, এমন টাইপের অভিযোগ শোনা যাচ্ছে। এটা যে ভুল তাকে প্রমাণ করতে হবে। প্রত্যেকটা ম্যাচে লিও মেসি ম্যাজিক্যালি বের করে আনবেন, এটার বাইরে গিয়ে লাউতারো আলভারেজদের কিছু একটা করার সবচেয়ে ভালো সুযোগ এটাই। আমাকে অনেকে প্রশ্ন করেন লাউতারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজের মতো স্ট্রাইকাররা কেন গোল পাচ্ছেন না। এটাকে ব্যাখ্যা করার মতো ট্যাকটিক্যাল অনেক উইকলি আপনি খুঁজে পেতে পারেন, তবে একই সঙ্গে এই জিনিসটা মাথায় রাখা উচিত, তারা যে ক্যালিবারের সেন্টার ফরওয়ার্ড, অন্য যে কোনো দিনে তারা কিন্তু এই চান্সেসগুলোই ক্লাব ফুটবলে এমনকি জাতীয় দলে গোল করেছেন, প্রপার রেজাল্টে পরিণত করেছেন। কেন জানি সাম্প্রতিক সময়ে এসে সেই ফাস্ট লিঙ্ক আপটা হচ্ছে না, সে রেজাল্ট আসছে না। এবার আমরা সেটা দেখতে চাই। স্কালোনির কিছু ডাউট রয়েছে, যেমন এই যে লাউতারো নাকি হুলিয়ান আলভারেজ, আমার কাছে মনে হয় লাউতারো স্টার্ট করবেন। লেফট ব্যাক পজিশনে তাগলেফিকো নাকি এর আগে সুযোগ পেয়ে খুবই ভালো পারফর্ম করা মেদিনা, এটা একটা ডাউটের জায়গা। ঠিক একই রকমের ডাউটের জায়গা ওটামেন্ডি নাকি ক্রিস্টিয়ান রোমেরো। আমি ক্রিস্টিয়ান রোমেরোর সাথে লিজান্দ্রো মার্টিনেজ এমন টাইপের ম্যাচে এই ডুয়োটা দেখতে চাই, তবে রোমেরো ফুললি ফিট কিনা সেটা নিয়ে সন্দেহের জায়গা আছে। তবে সব কিছুকে একপাশে সরিয়ে লিওনেল মেসি তার কাজটা করবেন, ফাইনাল থার্ডে কাউকে না কাউকে স্টেপ আপ করা, দায়িত্ব নেওয়া, এমন একটা ম্যাচ দেখতে চাই। এই ম্যাচটাতে আর্জেন্টিনাকে ক্লিনিক্যাল হতে হবে, ফাইনাল থার্ডের প্লেয়ারদেরকে সুযোগ পেলে সেটা ফিনিশ করে আসতেই হবে। ধন্যবাদ সবাইকে।